আজ কি বলবো, আসলে সে ভাষা খুঁজে পাচ্ছি না। আর সমবেদনা দেওয়া ব্যতীত আমাদের কাছে এখন আর কিছু নেই। কেননা প্রতিটি মানুষের তাদের একটি শেষ সম্বল থাকে, যেটিকে নিজেদের চোখ মনে করে ভবিষ্যৎ চলার একটি পথ তারা দেখতে পায়। আজ তাদেরকে হারিয়ে যে ক্ষত হৃদয়ে জেগে উঠেছে এবং সেটি কতদিন থেকে যাবে, হয়তো মৃত্যুর আগ পর্যন্ত সেটি থাকবে। এটির সান্ত্বনা দেওয়া ব্যতীত আমাদের কাছে আর তেমন কিছু নেই। বিশেষ করে কিছু আওয়াজ আমি এখন লক্ষ্য করছি এবং যেটি মনে হচ্ছে যে বিশেষ করে আমি কয়টি আন্দোলন দেখেছি বাংলাদেশে, এর মধ্যে যেমন একটি তাজিন ফ্যাশন আর রানা প্লাজারের বিষয়টা আমার হাতেই, এবং আমার সেদিন বড় মিছিলটি ছিল, ভাষা ছিল প্রতিবাদের। সেই লাশ যারা মৃত্যুবরণ করেছে, যারা তাদের স্বজনদের যে একটি রাহাজানি ফিরে পাওয়ার জন্য তো প্রতিটি বাবা মা তার প্রত্যাশা করে, কেননা ছেলে যেহেতু মৃত্যুবরণ করছে, অথচ পক্ষে সেই লাশটি দেখার জন্য তাদের আকুতি থাকবেই। এখানে আমার যেটি মনে হয়, দেশের যারা উচ্চ পর্যায়ে প্রশাসন কাজ করছে এখানে, তাদের প্রয়োজন প্রতিটি বাবা মার হাতে সেটি তাদের সন্তানদের অন্ততপক্ষে যারা বেঁচে আছে তাদের সুচিকিৎসা, আর যারা এই পৃথিবী ত্যাগ করেছেন তাদের লাশ অন্ততপক্ষে যেন তারা দেখতে পারে। আমি এই প্রত্যাশাই করি বিশেষ করে, কেননা ছেলে যার হারিয়েছে তিনি বুঝবেন যে তার ব্যথাটা কেমন। সরকারি চাপ এবং সরকারের এখানে আমি মনে করি যে আসলে কিছু করার মতো নেই। তবে দেশের যারা এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, যারা এই যে রাষ্ট্র দেখভাল করছেন, তারা তো সেই বিশেষ করে শিক্ষক থেকেই তারা সেখানে গিয়েছেন এবং তাদেরকে শিক্ষকের সম্মানটাই কিন্তু সেখানে দেওয়া হয়। আমার যেটি মনে হয় যে আজকে রাষ্ট্রের পক্ষ থেকে যেহেতু একটি পরিবারের একটি বাবার তার একটি শেষ সম্বল হচ্ছে তার সন্তান। এই রাষ্ট্র আমাদের খেতে দেয় না, পড়তে দেয় না, রাষ্ট্রকে আমরা ট্যাক্স দেই, ভ্যাট দেই, সব দেই, এমনকি জীবন যৌবন আমরা সবকিছু রাষ্ট্রকে তুলে দিই। রাষ্ট্র আমাদের কাছে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডের জন্য ট্যাক্স কাটে, কিন্তু রাষ্ট্র আমাদের কি দিয়েছে? রাষ্ট্র আমাদের কিচ্ছু দেয়নি, এখন পর্যন্ত দেয়নি। আর যে সন্তানটি আমি পরিশ্রম করে লেখাপড়া করার জন্য সেই শিক্ষা মনে দিয়েছি, আজকে সেই সন্তানটি হারিয়েছি। আমি জানি না রাষ্ট্র তাদের পক্ষে কি করবে, তাদের জন্য কি করবে, তবে করাটাই উচিত। তবে দেশের 19 কোটি মানুষের পক্ষ থেকে এবং একজন বাবা হিসেবে আমি মর্মাহত, এবং সেই সকল পরিবারগুলোকে
সমবেদনা দেওয়া ব্যতীত যেহেতু আমাদের কাছে আর কিছু নেই, তবে রাষ্ট্রের যারা আজকে দায়িত্বে রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন সেই সকল বাবা মারা যারা শেষ সম্বলটুকু আজকে হারিয়েছে তাদের স্বজনদের তাদের কাছে পৌঁছে দেওয়া হোক, আর যারা চিকিৎসাধীন আছে তাদের সুচিকিৎসা করা হোক, আর অসহায়ত্ব পরিবারদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যেন সেই ব্যবস্থা নেওয়া হয়। এটি সমগ্র বাংলার মানুষের পক্ষ থেকে আজকে আমার প্রত্যাশা। সকলকে ধন্যবাদ।